প্রথমেই সবাইকে জানাই ঈদ মুবারক। আশা করি আপনাদের ঈদ খুবই ভালো কেটেছে। আমার তো দারুণ কেটেছে। আশা করি দেখেই তো বুঝতে পারছেন বাড়িতে হয়েছিল ঈদ স্পেশাল কলকাতা স্টাইল টেস্টি মাটন বিরিয়ানি। মাটন বিরিয়ানির নাম শুনলেই তো মুখ থেকে জল গড়াতে থাকে, তার উপর এটি হয়েছিল ঈদেতে, তাই জন্য যেন এর টেস্টটা আরোই বেড়ে গেছিলো। আর তাই ভাবলাম এত সুন্দর ঈদ স্পেশাল মাটন বিরিয়ানির রেসিপি আপনাদের সাথে শেয়ার না করলে হয়। তাহলে চলুন চটপট দেখে ফেলি টেস্টি মাটন বিরিয়ানির রেসিপিটা। আপনারাও কিন্তু বাড়িতে স্টেপ বাই স্টেপ ফলো করে খুবই সহজে বানিয়ে নিতে পারেন। বিগিনার্সরাও কিন্তু বানিয়ে নিতে পারেন এই সব থেকে টেস্টি মাটন বিরিয়ানির রেসিপিটি। তার জন্য আমি নিয়ে নিয়েছি প্রায় অনেকগুলো পেঁয়াজ নিতে কিন্তু একদম কিপটেমি করলে হবে না, বেশি করে পেঁয়াজ কেটে নিতে হবে। তারপরে আমি ঠিক আলুগুলোকে এমন বড় সাইজের করে কেটে নিয়েছি। এরপরে জাফরান দিয়ে মাখিয়ে তেলে ভেজে নিচ্ছি। তারপরে আলুটিকে প্রেসার কুকারে সিদ্ধ করতে হবে। তার আগে এতে দিতে হবে আদা রসুনের পেস্ট, কিছু পরিমাণে নুন, লঙ্কা গুঁড়ো আর কিছুটা সর্ষের তেল। তারপরে ভালোভাবে মাখিয়ে কিছুটা জল দিয়ে দিতে হবে সিদ্ধ করার জন্য। এরপর বিরিয়ানির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এইরকম সুন্দর লম্বা লম্বা বাসমতি রাইস। ভালো করে কিন্তু আগে রাইসগুলোকে দুবার ধুয়ে নিতে হবে। এরপর যখন পেঁয়াজটা লাল হয়ে আসবে তখন এতে দিয়ে দেবো মাটনের টুকরোগুলো। পেঁয়াজের সাথে ভালোভাবে ভাজতে হবে। এরই মাঝখানে আমি বিরিয়ানি মশলাটা তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে গোটা গরম মশলা, স্টার মশলা, তার সাথে রয়েছে গোলমরিচ, কিছু গোলাপের পাপড়ি আর রয়েছে জয়ফল। এইগুলোকে ভালো করে মিক্সির সাহায্যে গ্রাইন্ড করে নিতে হবে। আমার এখানে বিরিয়ানি মশলা একেবারে রেডি হয়ে গেছে। আচ্ছা, এরই মাঝে কিন্তু আমাদের মাটনও অনেকটাই ভাজা হয়ে গেছে। তারপর দিয়ে দিয়েছি নুন, জিঞ্জার গার্লিক পেস্ট, টারমারিক পাউডার, চিলি পাউডার আর তার সাথে দিয়ে দিচ্ছি এই কিছুটা পরিমাণে বিরিয়ানি মশলা। তারপর আবার মাটনের সাথে সব কটা মশলা ভালোভাবে কষতে হবে। আর ততক্ষণ কষতে হবে যতক্ষণ না মশলা থেকে সম্পূর্ণভাবে তেলটা বেরিয়ে যায়। এরপরে প্রতিবারে অল্প অল্প করে জল দিয়ে মাটনের তরকারিটা রেডি করে নিতে হবে। আমাদের এখানে কিন্তু মাটনের তরকারি একেবারেই রেডি হয়ে গেছে। এরপরে আমরা চালটা সিদ্ধ করতে বসিয়ে দেবো। প্রথমে এক হাঁড়ি জলে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে তেজপাতা। এরপরে সেই চালগুলো দিয়ে দেবো। আর এই রাইসটা কিন্তু 80% মতো কুক করতে হবে। আর অবশ্যই কিন্তু নুন দিতে ভুলবেন না। আমাদের এখানে রাইস কিন্তু প্রায় 80% কুক হয়ে গেছে। এরপরে স্টেপ বাই স্টেপ বিরিয়ানি হাঁড়ি সাজিয়ে নিতে হবে। প্রথমেই হাঁড়িতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল। এরপর ওর ওপরে ছড়িয়ে দিলাম বয়েলড রাইস। তারপর রাইসের ওপরে দিয়ে দেবো মাটন কারি। তারপর কিছুটা মাটন কারি দেওয়ার পরে এর ওপর থেকে ছড়িয়ে দেবো বিরিয়ানি মশলা। তারপর এর ওপরে আবারও দিয়ে দেবো বয়েলড রাইস। একেবারে কিন্তু সমস্ত রাইস ঢেলে দিলে হবে না, প্রতিবারেই কিন্তু এইভাবে কিছুটা কিছুটা করে দিতে হবে। তারপরে এর ওপর থেকে আবারও ছড়িয়ে দিতে হবে বিরিয়ানি মশলা। এরপরে এর ওপরে দিয়ে দেবো আলুগুলো। আলুর ওপর থেকে ছড়িয়ে দিলাম মাটন কারির কিছুটা মশলা এবং আবারও অ্যাড করলাম বিরিয়ানি মশলা। এরপরে ওপরে সমস্ত রাইস আমি ছড়িয়ে দিয়েছি। তারপরে রাইসের ওপরে আবারও বিরিয়ানি মশলা আর মাটন কারির মশলা দিয়ে দিলাম। তবে এখনও বিরিয়ানির হাঁড়ি সাজানোর কাজ শেষ হয়নি। মেন উপকরণ তো এখনও থেকেই গেছে। বিরিয়ানির এমন সুন্দর গন্ধ আর রঙের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার, জাফরান আর কিছুটা মিঠা আতর। ভালোভাবে মিক্স করে হাতের সাহায্যে রাইসের ওপরে ঠিক এমনভাবে ছড়িয়ে দিতে হবে। তারপরে 45 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে দমে বসিয়ে দিতে হবে। তারপরেই তো রেডি হয়ে যাবে আমাদের টেস্টি মাটন বিরিয়ানি। ব্যাস, আমার কাজ তো শেষ হয়ে গেছে। রেসিপি আপনাদের বলে দিয়েছি। আশা করি আপনারাও সব কিছু ভালোভাবে দেখে নিয়েছেন। এবার তো ঈদের দিনে বাড়িতে বসে সকলের সাথে এই টেস্টি মাটন বিরিয়ানি আমাকে উপভোগ করতেই হবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করো।